আমার কাছে 9 জন না কিছু উজানির দরবারের একজন হুজুর গেছিলেন, আপনারা এত দূর থেকে আসলেন, উজানি তো উজানি, এই বাইটালে কেন আসেন আপনারা? উজানি তো উজানি। আজকে উজানির হজরত একজনে বলছেন, এই কথাটা হজরত পীর সাহেব হুজুর আহমদ মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মধুবর 2বার দাওয়াত রাখছিলেন, 2বার, একবারও যান নাই। আমি তো মেজাজি মানুষ, বড়দের দাওয়াত দিলে আর না পাইলে মানুষে কষ্ট পায়। মানুষে মনে করে যে হয়তো দাওয়াত দেয় নাই, এমনি আল্লাহ দিচ্ছে। আমি নিজে দাওয়াত দিচ্ছি 2বার। উনি তো মজুব মানুষ ছিলেন, তো উনি যান নাই। তা আমি শেষবারে বলছি, উজানি তো উজানি, ভাইটা চলে গেল, এরকম একটা কথা বলছি। তো বললা হুজুরের ওয়াজ শুনতে, উজানি হজরত ওয়াজ শুনতে আমি ঢাকা এয়ারপোর্টে 29 বছর জীবন ওয়াজ পড়াইছি। দক্ষিণ খান একটা জায়গা এয়ারপোর্টের কাছে, এখানে হজরতের বয়স ছিল, উজানি হজরতের। তো বয়ানে ওখানে আমি গেছি শুনতে, হুজুর নাই, কোথায় গেল? কাগজ দিয়ে গেট সাজাইছিল, সুন্দর সাজাইছে। ওখানে আমাদের ঢাকার মানে আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও এসেছিলেন। হুজুরে করছে কি বয়ান স্টেজের কাছে যাইয়া, এই আব্দুল গাফফার ওয়াজ করতে কইস, আমি চলে গেলাম গা। মানে কই যে গেছে গা খুঁজে পায় না, ওই বাবানোর ঘরে গেছে গা, ওখানে হুজুরে নিয়ে আসছে, বয়ানটা শুনতে পারলাম না। এরপরে আরেকদিন আমাদের ঢাকা তেজগাঁও ডিএলআর মসজিদ, এই মসজিদে হুজুরের বয়ান হবে। উজানির হুজুরের একটা মসজিদ আছে বড়, এয়ারপোর্ট যাইতে, মহাখালী। এখানে হুজুরের সাথে দেখা করতে গেছি আমি, জুমা পরে আসছি এয়ারপোর্ট থেকে। আর 10 জন উলামা একরাম নিয়ে হযরত বৈশা রয়েছে একটা চকির মধ্যে। আমাদের দূর থেকে দেখছে, ইশারা দেয় 2 হাত দিয়া। হুজুরের চোখের আলোটা তো একটু অন্য ধরনের ছিল, ইশারা দিতেছে। আমি তো আমার সাথে তো অত সাবে না, কিন্তু তাকে ইশারা দিতে তো আমি এটাই তস্তে করতেছিলাম। আলেমুল বসে রয়েছে পাশে, চোখের নিচে হুজুর একা চোখের মেয়েতে হুজুরের পাশে বসে রয়েছে। তা আমাকে একজন বললো, ডিএলআর মসজিদের ইমাম সাহেব, আপনাকে হুজুর ডাকতেছে কাছে। আমি কাছে গেলাম, হুজুর টাইম নেই, হুজুরের সাথে বসে উজানি হযরত রহমাতুল্লাহ আলাইহি বসানোর পরে বললো কি, মাগরিবের একটু আগ দিয়া আমি আজকে ওয়াজ করবো, আপনি আমার পাশে বসা থাকবেন স্টেজের মধ্যে। আমি তো হুজুর লেগে নতুন আচ্ছা, কিন্তু আমি আর ইচ্ছা করি হুজুরের স্টেজে আমি বসি না, ছোট্ট একটা স্টেজ বসি, আমি পিছন দাঁড়িয়ে বসে রয়েছি। ওই দূরে এরকম মজবা ছিল রাস্তার মধ্যে, এই 1 ভাগ হবে 2 ভাগ হবে না, রাস্তা বড়, রাস্তা লম্বা। হুজুরে মাত্র খুতবা পড়ছে, তো ওয়াজ শুরু করবো, এক পাগলা 70-80টা তালি, ওই বহুত দূরে দৌড় যে দিছে, এই মুসল্লিদের শ্রোতাদের মাথার উপর দিয়া কির উপর দেয়া কির কেমনে চলে আসলো আল্লাহ জানে। কাছে এসে গেছে, ওই থাম থাম কেছে, থেমে গেছে গা। স্টেজ তো ছোট্ট, এটা ভিতরে যা, ভিতরে চলে গেল। ওই পাগলাটা 70-80 তালি আসিল, ভিতরে চলে গেল। তাহলে বললো, এরকম তালি তুলি মধ্যে বুঝে গিলাই, এই কথাটা বললেন। আবার একটু ওয়াজ শুরু করলেন, এই মাত্র ওয়াজ শুরু হইতেছিল। আর হুজুরের আশার গুলা তো অন্যরকম করতেন, খুব মজা লাগতো থাকতেন। তো হুজুরের মাত্র শুরু করছে, এই শুরু করার লগেই কয়েকটা থাপ্পড় দিলে না, আর পারলাম না রে, এই দৌড় উঠে চলে গেল। ওই দিনই দক্ষিণ খানেও ওয়াজ শুনতে পারলাম না, এদিন ঢাকার এখানেও ওয়াজ শুনতে পারলাম। ওলামাদের মাহফিলে গেছে, আমার পীর মুর্শিদের দরবার ওলামাদের, ওখান থেকে আমি যাবো জামালপুর, ওই মসজিদে হুজুর মসজিদে জোহর নামাজ পড়ছি, একটু আগদা ঢুকছি, দেখি উজানি হজরত গামছা একটা গলায় দিয়া হাঁটতেছে। কোথাও হয়তো যাবেন বা ওখানে কোনো আমল আছে। আমি নামাজের লিগে ঢুকছি, বড় মসজিদ মহাখালী,
হুজুর গামছা গলে দিয়ে হাঁটতেছে। আমার ওই কথা মনে হয়েছে যে হুজুরে তো উজানি উজানি কইছিলাম ভাইটাল গেছে গা। আমি আর কথা উজালি উজানি ভাইটাল আমার যে ধরলো চাপ দিয়া ধইরা আল্লাহ ওলাদের আল্লাহর অলিদের সাথে কি যে সম্পর্ক ছিল, আমার চাপটা ধইরা বলতেছে কি আমি মধুপুর যাইতে একটু সরম সরম লাগে। আস্তে করে বলতেছে মধুপুর ওলামাদের হুজুর যায়, এই কথা বলতেছে ওলামাদের হুজুর মধুপুর যায়, আমার একটু সরম সরম লাগে। আমি আপনার মাদ্রাসা এমনি একদিন চলে যাব, আমি এমনি একদিন চলে যাব। আজকে হজরত আওলাদ বলছে কথা, আমি এমনি একদিন চলে যাব। কিন্তু আমরা পাই নাই, সশরীরে দেখি নাই, হয়তো কোনো সময় চলে যাইতেও পারেন। এতটা মহব্বত ছিল আল্লাহ আল্লাহের সাথে ছিল। এটা উজানির দরবার, কসুয়া উজানি একই দিন, একই দরবার, একই জিনিস। আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে, এখানে বাজারে ব্যবসায়ীদেরকে হক পথে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় আযীমুশ শান মাজমা করার তৌফিক দিছে। এখানে কিন্তু বেদাতের আখড়া আমার সাথে বহুত লড়াই হয়েছে ঢাকাতে, এই চাঁদপুরের বিভিন্ন নামের বেদাতীদের সাথে। কিন্তু এলাই কালিমাতুল্লাহ জন্য জাল দিতে তৈয়ার, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বেদাতীদের সাথে আপোষ নাই, কোন জালিমের সাথে আপোষ নাই। মরে যাব, মরে যাব, মৌত কি আগে আসবে? মৌত এখানে আসবে, এখানে এখানে আসবে না, এখানে যাবে না, সময় মতো বসবে। তো বাতিল ভয় করে লাভ কি? যত রঙের বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। রাজি আছেন? তওবা করে ভালো হয়ে যান গা। আল্লাহ আমাদের সঙ্গে তওবা নসিব করে। আর তাই বলেন সব কেমন তওবা খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা এত মেহেরবান খোদা, মাফ করে দেন, মাফ করে তো দেন দেন দেনই, এরপর আরো দেয়। ওই বাদুল্লাহ সাইয়্যাতিকুম হাসানাত, ওই গুনাহগুলিকে নেকি দেওয়ার বদলে দেয় আল্লাহ তাআলা। আমি আল্লাহ মন্ত্র করতেছি না, অসুস্থ মানুষ। আমার কাছে 9 জন না কিছু উজানির দরবারের একজন হুজুর গেছিলেন। আপনারা এত দূর থেকে আসলেন, উজানি তো উজানি, এই বাইটালে কেন আসেন আপনারা? উজানি তো উজানি। আজকে উজানির হযরত একজনে বলছেন এই কথাটা হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মধুবর 2 বার দাওয়াত রাখছিলেন, 2 বার, একবারও যান নাই। আমি তো মেজাজি মানুষ, বড়দের দাওয়াত দিলে আর না পাইলে মানুষে কষ্ট পায়। মানুষে মনে করে যে হয়তো দাওয়াত দেয় নাই, এমনি আল্লাহ দিচ্ছে। আমি নিজে দাওয়াত দিছি 2 বার। উনি তো মজুব মানুষ ছিলেন, তো উনি যান নাই। তা আমি শেষবারে বলছি উজানি তো উজানি, ভাইটা চলে গেল, এরকম একটা কথা বলছি। তো বললা হুজুরের ওয়াজ শুনতে, উজানি হযরত ওয়াজ শুনতে আমি ঢাকা এয়ারপোর্টে 29 বছর জীবন ওয়াজ পড়াইছি। দক্ষিণ খান একটা জায়গা এয়ারপোর্টের কাছে, এখানে হযরতের বয়স ছিল, উজানি হযরতের। তো বয়ানে ওখানে আমি গেছি শুনতে, হুজুর নাই, কোথায় গেল? কাগজ দিয়ে গেট সাজাইছিল, সুন্দর সাজাইছে। ওখানে আমাদের ঢাকার মানে আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও এসেছিলেন। হুজুরে করছে কি বয়ান স্টেজের কাছে যাইয়া এই আব্দুল গাফফার ওয়াজ করতে কইস, আমি চলে গেলাম গা। মানে কই যে গেছে গা খুঁজে পায় না, ওই বাবানোর ঘরে গেছে গা, ওখানে হুজুরে নিয়ে আসছে, বয়ানটা শুনতে পারলাম না। এরপরে আরেকদিন আমাদের ঢাকা তেজগাঁও ডিএলআর মসজিদ, এই মসজিদে হুজুরের বয়ান হবে। উজানির হুজুরের একটা মসজিদ আছে বড়, এয়ারপোর্ট যাইতে, মহাখালী। এখানে হুজুরের সাথে দেখা করতে গেছি আমি। জুমা পরে আসছি এয়ারপোর্ট থেকে। আর 10 জন উলামায়ে কেরাম নিয়ে হযরত বৈশা রয়েছে একটা চৌকির মধ্যে। আমাদের দূর থেকে দেখছে, ইশারা দেয় 2 হাত দিয়া।
হুজুরের চোখের আলোটা তো একটু অন্য ধরনের ছিল, ইশারা দিতেছে। আমি তো আমার সাথে তো অত সাবে না, কিন্তু তাকে ইশারা দিতে তো আমি এটাই তস্ত করতেছিলাম। আলেমুল আমার বসে রয়েছে পাশে, চোখের নিচে হুজুর একা চোখের মেয়েতে হুজুরের পাশে বসে রয়েছে। তা আমাকে একজন বললো, ডিএলআর মসজিদের ইমাম সাহেব আপনাকে হুজুর ডাকতেছে কাছে। তা আমি কাছে গেলাম, হুজুর টাইম নেয় হুজুরের সাথে বসে হুজুর হযরত রহমাতুল্লাহ আলাইহি বসানোর পরে বললো কি মাগরিবের একটু আগ দিয়া আমি আজকে ওয়াজ করবো, আপনি আমার পাশে বসা থাকবেন স্টেজের মধ্যে। তা আমি তো হুজুর লেগে নতুন নতুন, আচ্ছা, কিন্তু আমি আর ইচ্ছা করি হুজুরের স্টেজে আমি বসি না, ছোট্ট একটা স্টেজ বসি, আমি পিছন দাঁড়িয়ে বসে রয়েছি। ওই দূরে এরকম মজবা ছিল রাস্তার মধ্যে, এই এক ভাগ হবে দুই ভাগ হবে না, রাস্তা বড়, রাস্তা লম্বা। হুজুরে মাত্র খুতবা পড়ছে তো ওয়াজ শুরু করবো, এক পাগলা 70-80টা তালি ওই বহুত দূরে দৌড় যে দিছে, এই মুসল্লিদের শ্রোতাদের মাথার উপর দিয়া কি উপর দেয়া কি কেমনে যে চলে আসলো আল্লাহ জানে। কাছে এসে গেছে, ওই থাম থাম কেছে, থেমে গেছে গা। স্টেজ তো ছোট্ট, এটা ভিতরে যা, ভিতরে চলে গেল। ওই পাগলাটা 70-80 তালি আসিল, ভিতরে চলে গেল। তাহলে বললো এরকম তালি তুলি মধ্যে বুঝে গিলাই, এই কথাটা বললেন, আবার একটু ওয়াজ শুরু করলেন। এই মাত্র ওয়াজ শুরু হইতেছিল, আর হুজুরের আশার গুলা তো অন্যরকম করতেন, খুব মজা লাগতো থাকতেন। তো হুজুরের মাত্র শুরু করছে, এই শুরু করার লগেই কয়েকটা থাপ্পড় দিলে না, আর পারলাম না রে, এই দৌড় দৌড়ে চলে গেল। ওই দিনই দক্ষিণখানেও ওয়াজ শুনতে পারলাম না, এদিন ঢাকার এখানেও ওয়াজ শুনতে পারলাম। ওলামাদের মাহফিলে গেছে, আমার পীর মুর্শিদের দরবার ওলামাদের, ওখান থেকে আমি যাবো জামালপুর, ওই মসজিদে হুজুর মসজিদে জোহর নামাজ পড়ছি, একটু আগদা ঢুকছি, দেখি উজানি হজরত গামছা একটা গলায় দিয়া হাঁটতেছে হাঁটতেছে। কোথাও হয়তো যাবেন বা ওখানে কোনো আমল আছে, আমি নামাজের লিগে ঢুকছি বড় মসজিদ মহাখালী, হুজুর গামছা গলায় দিয়ে হাঁটতেছে। আমার ওই কথা মনে হয়েছে যে হুজুরে তো উজানি উজানি কইছিলাম ভাইটাল গেছে গা, আমি আর কথা উজালি উজানি ভাইটাল, আমার যে ধরলো চাপ দিয়া ধইরা আল্লাহ ওলাদের আল্লাহর অলিদের সাথে কি যে সম্পর্ক ছিল, আমার চাপটা ধইরা বলতেছে কি আমি মধুপুর যাইতে একটু সরম সরম লাগে, আসতে কথা বলতেছে মধুপুর ওলামাদের হুজুর যায়, এই কথা বলতেছে ওলামাদের হুজুর মধুপুর যায়, আমার একটু সরম সরম লাগে। আমি আপনার মাদ্রাসা এমনি একদিন চলে যাব, আমি এমনি একদিন চলে যাব, আজকে হজরত আওলাদ বলছে কথা, আমি এমনি একদিন চলে যাব। কিন্তু আমরা পাই নাই, সশরীরে দেখি নাই, হয়তো কোনো সময় চলে যাইতে পারেন। এতটা মহব্বত ছিল আল্লাহ আল্লাহের সাথে ছিল। এটা উজানির দরবার, কসুয়া উজানি একই দিন, একই দরবার, একই জিনিস। আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে, এখানে বাজারে ব্যবসায়ীদেরকে হক পথে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় আযীমুশ শান মাজমা করার তৌফিক দিছে, এখানে কিন্তু বেদাতের আখড়া আমার সাথে বহুত লড়াই হয়েছে ঢাকাতে, এই চাঁদপুরের বিভিন্ন নামের বেদাতীদের সাথে, কিন্তু এলাই কালিমাতুল্লাহ জন্য জাল দিতে তৈয়ার, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বেদাতীদের সাথে আপোষ নাই, কোন জালিমের সাথে আপোষ নাই। মরে যাব, মরে যাব, মৌত কি আগে আসবে? মৌত এখানে আসবে, এখানে এখানে আসবে না, এখানে যাবে না, সময় মতো বসবে। তো বাতিলের ভয় করে লাভ কি? যত রঙের বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। রাজি আছেন? নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে হারাম শক্তিতে আরাম নাই,
হারাম দলে আরাম নাই, হারাম পিস্তলে আরাম নাই, হারাম বন্দুকের গুলিতে আরাম নাই। হারাম গুলি হারাম খাইয়ে মরবে, ভালো মানুষের একটা পশম ব্যাখ্যা করতে পারবে না। হারামে আরাম নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিনীরা কাফের, কাদিনীরা কাফের, যা বলে না তারাও কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মানায় করিম নওজওয়ানদের মুরব্বিদের হযরত রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা ওস্তাদ, আমার একটু পরিচিতি। আমি নোয়াখালী যখন পড়তাম রামগঞ্জ থানায়, এখন সাতখিল হয়ে গেছে থানা, রামগঞ্জ থানা কেশুরবাগ, ঘাটলাবাগ কেশুরবাগ। আমার উস্তাদ হযরত সাইদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সরাসরি হযরত কারি সাহেব হুজুরের ছাত্র। বর্তলি জানাবলা, বর্তলি নোয়াখালী বর্তলি জানাবলা, আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বড় কারি সাহেব হুজুরের ছাত্র। তাইলে আমার তো তার দাদা ওস্তাদ হয়ে গেলেন, আমার দাদা ওস্তাদ হয়ে গেলেন। উজানির প্রতি আমাদের, শুধু আমার না, আমাদের না, সারা দেশের অন্যরকম মহাব্বত একমাত্র এই ব্যক্তির কারণে। একমাত্র একজনই সারা দেশকে, যেই জমানাতে কোন শিল্প তোমরা জানতাম না, বাপদাদারা জানতো না, সেই সময় তিনি আমাদেরকে তালিম দিচ্ছেন, সেই সময় রাতের চর্চা করছেন। আর ওনার একটা কথাই, যে তিনি মাদ্রাসা সৌলতে পড়ছেন, পড়াইছেন। সৌলতে উদয় পড়েন নাই, কওমি মাদ্রাসার ইতিহাস। আব্দুল্লাহ সুবাইল মক্কা শরীফ বড় ইমাম ছিল, এখন তো আপনারা বড় হয়েছেন। উনি যখন ছিলেন বড় ইমাম, উনিও সৌলতিয়া পড়ছে। খোলাইফি সাহেব, খোলাইফি আব্দুর রহমান খোলাইফি, তিনিও সৌলতিয়া পড়ছে। সৌলতিয়া মাদ্রাসা আরবরা করে নাই। আমাদের হিন্দুস্তানের হাজার শেখ জাকির রহমতুল্লাহ, মাওলানা কেরানবী সাহেব রহমতুল্লাহ, ওনারা হযরত শেখ জাকারিয়ার ফুফু আম্মা আর মাওলানা কেরানবী সাহেব, ওনারা এই মাদ্রাসা করছেন। হেরেমের ভিতরে ছিল, এখন হেরেম বড় হয়ে গেছে, দূরে সরাই দিছে। হাজী সাহেব রহমতুল্লাহ জায়নামাজ বিছানো ছিল সৌলতিয়াতে। বড় বড় মুরব্বীরা যখন যাইতেন ওখানে আরাম করতেন, কুতুবিনী করতেন। আগের জামানা থাকতো ওই মুসল্লাতে নামাজ, নফল নামাজ পড়তো। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর কি বলবো, জবান নাই বলার মতন কিছু। উজানি উজানি, কসুয়াই কসুয়াই। আল্লাহ তাআলা দেশের জন্য সমস্ত বাতিলের সাথে তরসিয়তের দ্বারায়, ওয়াজ নসিহতের দ্বারায়, সলুকের দ্বারায় সব লাইনে আল্লাহ খেদমত নেয়, আল্লাহ কবুল করে। এবং এই মজমাকে আমাদের যুব সমাজ, মুরব্বীরা, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা যে ধরে রাখতে আল্লাহ তৌফিক দান করে। আমি আল্লাহ মা করলাম না, দরুদ শরীফ দোয়া হযরত দোয়া করুন। সংগঠনের জন্য দোয়া এবং এলাকাবাসীর জন্য দোয়া। সূরা ফাতিহা পড়ি আমরা। বিসমিল্লাহ। আল্লাহ, অনেক ভাইরা সহযোগিতা করছেন, পরিশ্রম। জি জি জি, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহ বল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আমাদের আকাবের উম্মাহ বড়রা চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতে হালা নসিব করেন। আমাদের দেশকে, আত্মীয় স্বজন, আমাদের দেশকে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। খাস করে ইয়াদিমুসান জলসা যারা কায়েম, যারা ধরে রাখছেন, আল্লাহ আপনাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। বহুত অর্থ খরচ করছেন, সময় দিয়েছেন এই জলসার জন্য। এত দূর থেকে মধুপুর গ্রামের বাড়িতে সেখানে আপনারা গেছেন। আপনাদের আবেগ দিনের জন্য যে কত, আল্লাহ তাআলা এরকম আরো বেশি বেশি করে তৌফিক দান করে। আপনাদের হালাল কামিতে আল্লাহ বরকত দান করে। আমাদের যুব সমাজ যেন বাবা মার নেককার সন্তান হতে পারে,
বহুত বাপ মা পেরেশান, কলেজার টুকরা সন্তানের জন্য বহুত সন্তানে কষ্ট দেয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলো নেককার বানায়, আবরার বানায়। আমাদের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি 2, 3, 4 চলে আসছে। আমাদের হযরত কসুর হযরত উজানির হযরতরা, আমরা উলামায়ে কেরামের পাশে থেকে তাবলীগ করব। আমরা উলামায়ের পাশে থেকে ইসলামী জলসাতে আসবো, বসবো, হুজুরদের সান্নিধ্যে থাকবো। উলামায়ে কেরাম সারা যেন না আলোক না হয়ে যায়, গুমরাহ হয়ে যাব। গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, আমাদেরকে আল্লাহ তাআলা জালেমদের জুলুমের থেকে এই দেশকে হেফাজতে রাখে। নাস্তিক মুরতাদদের আমাদের দেশকে পবিত্র রাখে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আলাতুল ওয়াজহু লিল হাইয়িল কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ضرا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا تائبا إلا قبلته ولا دبا إلا خذلته ولا ولدا إلا أسلمته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك من نبيك محمد صلى الله عليه وسلم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا جواد الأجودين يا أسمع السامعين يا أبصر الناظرين يا أقدر القادرين يا أسرع الحاسبين يا أسرع الخالقين يا عدل العادلين يا أحكم الحاكمين يا معين الضعفاء يا أولى الضعفاء يا كنز الفقراء يا صاحب الغرباء يا حبيب الأتقياء يا رافع السماء يا ناصر الأولياء يا ناصر الأولياء يا إله الأغنياء يا أرحم الراحمين أي الله وجهك قبول করো أي الله বহুত উলামায়ে কেরাম নসিহত করছেন আমাদেরকে মানার তৌফিক দান করো আমলের তৌফিক দান করো ইয়া আল্লাহ বড়রা শেয়ার এখানে কুসুয়াতে উজানিতে ইয়া আল্লাহ বড়দের কবরগুলোকে নূরটা ভরে দিও ইয়া আল্লাহ যে নামের ফাউন্ডেশন এই নাম তো জগতে সবাই জানে চিনে মানে হযরত কারিউল কুররা হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আওলাদের মধ্যে তাকে আমার এখান থেকে কারি ইব্রাহিম সাহেব হাতের বানানো কুসুয়া মাদ্রাসা হযরত আব্বাস শেয়ার এখানে এরশাদুল্লাহ সাহেব বহুতের সাদর তালকিন কইরা উনি দুনিয়া থেকে গেছেন ইয়া আল্লাহ এই সমস্ত কবরগুলোকে নূরটা ভরে দিও আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দিও ইনারা এত বড় কেমনে হয়েছিল ওইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করো এই যুবকদেরকে কবুল করো এই থানার কর্মকর্তাদেরকে কবুল করো আমাদের দেশকে তুমি কবুল করো জালিমদের জুলুমের থেকে হেফাজত করো নাস্তিক মুরতাদদের পবিত্র রাখো বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াব করো ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে ইত্তেহাদ ইত্তেফাকের সহিত আমল করার তৌফিক দান করো খাতমে নবুয়্বত সংরক্ষণের জন্য সারা মুসলমানকে এক হইয়া এই দাবিটা বাংলাদেশের সরকার থেকে এই দাবিটা আমরা আদায় করতে পারি তার তৌফিক দান করো খোদায়া বহকে বনি ফাতেমা কেবল কওলে ইমাম কুনু খাতিমা আগাম তাউরত কুনি ওয়াল কবুল বানো দস্তে দামানে آل رسول سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين